2021 সালে মহানেতা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী পালন করার পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তারা ওনারা শহরে কৃষ্ণচূড়া চত্বরে জায়গা দিয়েছিল। সন্ধ্যার পর, সারাদিনের সন্ধ্যার পর আগের দিন বলেছে না, শহরে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করা যাবে না। উপরের নির্দেশ, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এসেছিল। দেশনেত্রী বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী, ওনার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই উনি এসেছিলেন, এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক শ্যামল ভাই এসেছিল, এবং কেন্দ্রীয় কংগ্রেস ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ এসেছিল, কৃষক দলের নেতৃবৃন্দ এসেছিল। এটা বিভাগীয় সমাবেশ ছিল। বিভিন্ন জেলা থানার ছাত্র দলের নেতৃবৃন্দ এসেছিল। মূলত ছাত্র দলের সমাবেশ ছিল, কিন্তু আমরা এই 32 নং ওয়ার্ডের সকল পর্যায়ে, কৃষক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, বিএনপি মনা সকলেই মূল দল হিসেবে আমরা ছিলাম, আমি ছিলাম। এই নিয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে শাহাদাত বার্ষিকী শহীদ জিয়ার, যে ব্যক্তি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল, ওনার শাহাদাত বার্ষিকী পালন করব আমরা এই হাসি মুখে, আনন্দের মুহূর্তে আমরা পালন করব। এনে এই জায়গায় মিটিং হচ্ছিল, ওনারা আলোচনা করেছিল। এই মুহূর্তে প্রশাসন, ডিবি, পুলিশ এবং আওয়ামী লীগ সহ হামলা করে, পুলিশ আওয়ামী লীগের কর্মীর মতো, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মতো বৃষ্টির মতো গুলি ছুটে এই এলাকার আশেপাশের মানুষ যদি সহযোগিতা না করতো, এলাকার মানুষের প্রতি জাতীয়তাবাদী দলের সকলে আমরা কৃতজ্ঞ। এই এলাকার মহিলারা সহযোগিতা করার প্রেক্ষিতে লাশ কম পড়ছে, আহত নিহত কম হয়েছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, এবং আমি মামলা খেয়েছি মূল দল থেকে, 32 নং ওয়ার্ড থেকে। শুধু আমি মূল দল থেকে আমি একা মামলা খেয়েছি। আর আমার মামলা খাওয়ার কারণ হলো, আওয়ামী লীগের সাথে আমি লেজু করে কোনদিন চলি নাই। আওয়ামী লীগের সাথে লেজু করে চললে আওয়ামী লীগের সুযোগ সুবিধা আমি কোনদিন নেই নাই। তার মানে মিথ্যা হামলা করে আজকে আমাদেরকে এই করছে আল্লাহর তরফ থেকে। সেই আওয়ামী লীগের 73 উপর শেখ হাসিনার উপর গজব নাজিল হয়েছে। আজকে দেশ থেকে তাদের প্রতারিত হতে হয়েছে, পলানোর মতো সুযোগ পায় নাই। আল্লাহর শেষ মেহরবানি। আমার দাবি, এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, আর মানুষের সেবার জন্য এই এলাকার দলকে, জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য আমি এই পর্যন্ত 1990 থেকে আমি 21টি মামলা খেয়েছি। দলীয় নেতৃবৃন্দরা আমাকে সহযোগিতা করেছে, আমাদের ফ্যামিলিও সহযোগিতা করেছে, যার কারণে মানে বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার স্পেসিফিক চাওয়াটা হলো, যারা ত্যাগী শহীদ জিয়ার আদর্শ বিশ্বাসী, 17 বছর আওয়ামী লীগের সাথে হাতাহাত করে যারা চলে নাই, তাদেরকে মূল্যায়ন করে কমিটি দেওয়া হোক। তাহলেই আগামী দিনে জাতীয়তাবাদী বিশ্বাসী সরকার, জনগণের সরকার, এই দেশে উন্নয়নের সরকার শক্তিশালী হবে, প্রতিষ্ঠিত হবে। আমার দাবি এটাই। ওই প্রেক্ষিতে আমি এই 32 নং ওয়ার্ড বিএনপি সভাপতি প্রার্থী। আশা করি মহানগর বিএনপি যারা নেতৃবৃন্দ সকলেই দক্ষ, যোগ্য এবং সাবেক ছাত্র নেতৃত্ব দিয়েছে এবং যুব নেতৃত্ব দিয়েছে জেলা পর্যায়ে থেকে, মানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা আমাকে মূল্যায়ন করবে এই ওয়ার্ডের থেকে হিসাবে, এবং বিভিন্নভাবে হামলা খাওয়ার প্রেক্ষিতে আমাকে মূল্যায়ন করবে, আমি আশাবাদী। 21 সালে এই মাঠে আমাদের মহানগর ছাত্র দলের সভাপতি লুইন ভাইয়ের নেতৃত্বে আমরা যখন মিছিল নিয়ে আসার পরে আমরা শান্তিপ্রিয় অনুষ্ঠানটি আমরা মনোযোগ সহকারে শুনি। শোনার এক পর্যায়ে দেখা যায় প্রশাসন আইসা লাঠিচার্জ করে। এলাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দরাও ছিল, তারপর আপনার স্বেচ্ছাসেবক দল ছিল, তারপর ছাত্র দল ছিল, যুব দল ছিল। সকলের পক্ষ থেকে অনেকেই মামলা খেয়েছে। মাসুদ ভাই মামলা খেয়েছে, ছাত্র দলের ইঞ্জিনিয়ার মাসুদ ভাই মামলা খেয়েছে। তারপরে আপনার রুইন ভাই মামলা খাইছে, হলুদ ভাই মামলা খাইছে, তারপরে তুতা ভাই মামলা খাইছে। এরকম দেখা গেছে অনেকেই অনেক
আপনার নির্যাতনের শিকার হয়েছে। আমরা তো একরকম মানে কোনমতে ওদিনকার পর থেকে কোনমতে আমাদের জীবনটা নিয়ে আরকি বেঁচে গিয়েছি। তারপরের থেকে আপনার বেঁচে গিয়েও না বাঁচার মতোই বেঁচে আছি। কারণ আপনার নির্যাতন, হয়রানি, বাসায় থাকতে পারি না, গাঙ্গের পাড়ে থাকা লাগে। আপনার বন্ধুদের বাসায় থাকা লাগে, আত্মীয় বাসায় থাকা লাগে। তারপরের থেকে আরকি আমাদের রাজনৈতিক জীবন কাহিনী মানে অনেক ভিন্নভাবে আওয়ামী লীগের আ অঙ্গ সংগঠন আওয়ামী লীগের ছিল। তাদের উস্কানিমূলক এই ঘটনা হইছে। এখানে আপনার ১২ জন মানুষ আহত হয়েছিল। আর অনেকজন আপনার বাসা ছাড়া ছিল। যারা আমাদের এই দলটা না করত। তারাও সন্দেহ ভিত্তিতে তারা বাসা ছাড়া ছিল। তুতাবাই আপনার উনার বিষয়ে তো তুলনা হয় না। উনি দীর্ঘদিন ধরে এই দলটার সাথে জড়িত ছিল। বিদায় অনেকে তো এই দলটা করত। ফাদার সংগঠন অনেকেই দলটা করত। যেন ফাদার সংগঠনের হিসাবে উনি মামলা খাইছে, তাহলে আমি জানি যে উনি সবথেকে বেশি ত্যাগীর কারণেই উনি মামলাটা খাইছে। আরো তো বিএনপি করছিল অনেকে, ফাদার সংগঠন করছিল। কিন্তু তারা তো মামলা খায় নাই। কিন্তু তারা তো আওয়ামী লীগের লগে যেহেতু ছিল বিধায় মামলা খায় নাই।